গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। আজকে আমরা করছি 25 এবং 26 এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা যে পেপারগুলো কভার করছি সেগুলো হচ্ছে দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস আর টাইমস অফ ইন্ডিয়া। আর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, SSC, NTPC, গ্রুপ ডি সব পরীক্ষার জন্য তোমাদের অনেক হেল্পফুল হবে। আচ্ছা, একটা জিনিস জানিয়ে রাখি, আমি প্রতি রবিবার এখন তো ইংরেজি ক্লাস নিচ্ছি, তো সেই ক্লাসগুলো আমি আগের রবিবারও নিয়েছি। তো তোমরা যারা যারা ক্লাসগুলো দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে রাখবো পুরো প্লে লিস্টের, তোমরা চাইলে ওখান থেকে ক্লাসগুলো দেখে নিও। প্রথমে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে রাখি। আমার নাম হলো অভিজিৎ দাস, আর আমি পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, ক্লাসের শুরুতে তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হচ্ছে, হুইচ কান্ট্রি রিসেন্টলি স্ক্র্যাপড দি PRI ডিল? কোন দেশ নিজেদেরকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে সরিয়ে নিয়েছে? অপশন এ বলছে পোল্যান্ড, অপশন বি মায়ানমার, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি শ্রীলঙ্কা। আমি চাইবো তোমরা সবাই কমেন্ট সেকশনে গিয়ে উত্তরটা দাও, আর সঠিক উত্তরটা আমি তো কমেন্ট ভিডিও শেষে তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমাদের আজকের প্রথম নিউজ হচ্ছে, ইন্ডিয়া কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন। ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম হ্যাজ রিকমেন্ডেড দ্যাট ইন্ডিয়া বি ডেজিগনেটেড অ্যাজ এ কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন ফর দি সেকেন্ড কনজিকিউটিভ ইয়ার। ইউএস এর একটা বলতে পারো একটা আন্তর্জাতিক একটা সংস্থা, যারা কিনা কি করে না, কোন দেশে কিভাবে কি কতটা কি রিলিজিয়াস ফ্রিডম রয়েছে, ধর্মীয় স্বাধীনতা রয়েছে, তার উপরে তারা একটা লিস্ট বের করে একটা স্কোর দিয়ে। তো সেই লিস্টটা তারা দেখাচ্ছে কি না, ভারতকে তারা দ্বিতীয় বছর, আগের বছরও রেখেছিল, এবছরও রেখেছে তাদেরকে ওই একই লিস্টে, একই জায়গাতে। না তারা কি তাদেরকে নাম দিয়েছে ভারতকে, না ভারত হচ্ছে একটা এমন কান্ট্রি যেখানে পুরো পার্টিকুলার কনসার্ন রয়েছে কিসের বেসিসে, না রিলিজিয়াস ফ্রিডমের ওপরে, ঠিক আছে? এই নিয়ে পরপর তারা 2 বছর ভারতকে এই লিস্টে রেখেছে। USCIRF, যেটার ফুল ফর্ম এখানে ছিল এটাই, ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, ইজ এ US গভর্নমেন্ট অর্গানাইজেশন দ্যাট মনিটরস ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। এরা হচ্ছে US এর যে বলতে পারো সরকারি একটা সংস্থা, যারা কি করে না বিশ্বজুড়ে কোন দেশে কিভাবে কতটা কি ধর্মীয় স্বাধীনতা রয়েছে তার উপরে নজর রাখে। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে, উইনার্স অফ ICC ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড আর্জেন্টিনা, ব্রাজিল, উগান্ডা অ্যান্ড ভানাউটু হ্যাভ বিন announced as the global winners of ICC Developmental Award of 2020। 2020 সালের আইসিসি হচ্ছে আমাদের যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তারই ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড 4টে দেশকে দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে কি আর্জেন্টিনা, ব্রাজিল, উগান্ডা আর ভানাউটু। The awards are given to members for working to grow cricket in emerging markets in partnership with ICC। এই পুরস্কারটা কেন দেওয়া হয় না, আইসিসির সাথে যারা কোলাবোরেশন করে এবং নিজেদের দেশে কি করছে না ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই সব দেশকে আইসিসি কি করছে না এই তাদের এই ডেভেলপমেন্টাল অ্যাওয়ার্ডটাকে দিচ্ছে। তো এবছর কাদেরকে দেওয়া হয়েছে না, আর্জেন্টিনা, ব্রাজিল, উগান্ডা আর ভানাউটু। 4টেই অপশন রয়েছে, তোমরা একটুখানি চেষ্টা করবে এটাকে খেয়াল রাখার, কারণ অপশনে হয়তো কখনো উগান্ডার জায়গায় অন্য একটা কোনো দেশকে দিয়ে দেবে, নিয়ে একটা হয়তো প্রশ্ন বানিয়ে দিতেই পারে, ঠিক আছে? যেহেতু আইসিসির সাথে রিলেটেড, তো তোমরা একটুখানি এটা খেয়াল রাখো। 4টে দেশের নাম আর্জেন্টিনা, ব্রাজিল, উগান্ডা এবং ভানাউটু। নেক্সট নিউজ হচ্ছে, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স রিলিজড। India has been ranked at the 87th position among 115 countries in the Energy Transition Index। এনার্জি ট্রানজিশনের একটা আবার নতুন ইন্ডেক্স বেরিয়েছে, সেখানে কি করা হচ্ছে না, সেখানে ভারতকে 115টা দেশের মধ্যে 87তম স্থানেতে রাখা হয়েছে। The index tracks nation on the current performances of their energy system across various aspects। কিসের বেসিসে এই ইন্ডেক্সটা তৈরি করা হয়েছে না, সেই সব দেশগুলোতে কিভাবে কতটা কি এনার্জি ইউজ করা হচ্ছে এবং কিভাবে সেগুলো ইউজ করা হচ্ছে, মানে ট্র্যাডিশনাল বেসিসে নাকি এখন যে রিনিউয়েবল সোর্সের মাধ্যমে হচ্ছে সেসবের বেসিসে, এবং কতটা কি সেখানে ইউজ করা হচ্ছে তার বেসিসে 115টা কান্ট্রির মধ্যে ভারতকে রাখা হয়েছে 87 নম্বর পজিশনে। এই দুটো, এই আগের নিউজটা এবং এই নিউজটা দুটোকে একটুখানি খেয়াল রাখবে, এবং এটা যেহেতু ইন্ডেক্সের ব্যাপার তো এটা প্রশ্ন তো আসতেই পারে, তো এটা খেয়াল রেখো যে এনার্জি ট্রানজিশন যে ইন্ডেক্স, সেখানে ভারতকে রাখা হয়েছে 87 নম্বর স্থানে। নেক্সট নিউজ হচ্ছে, ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক 24 to 30 এপ্রিল। ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক উইল বি অবজার্ভ ফ্রম এপ্রিল 24, এখানে 24 এটা মিস্টেক হয়ে গেছে, 24 to 30 এপ্রিল 2021। 2021 সালের 24 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত এই দিনগুলোকে কি করা হচ্ছে না, ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক হিসাবে অবজার্ভ করা হচ্ছে।
The theme of the week is vaccines bring us closer. তো এই সপ্তাহর এই যে ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক, এই সপ্তাহটার কি থিম রাখা হয়েছে এবারে? না ভ্যাকসিনস ব্রিং আস ক্লোজার। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে বিরাট ফার্স্ট প্লেয়ার টু রিচ 6000 আইপিএল রানস। বিরাট কোহলি এমন একজন প্লেয়ার যিনি কিনা আইপিএল এ প্রথম 6000 রান স্কোর করেছেন। বিরাট কোহলি হ্যাজ বিকাম দি ফার্স্ট প্লেয়ার ইন হিস্ট্রি টু স্কোর 6000 রানস ইন আইপিএল ডিউরিং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 10 উইকেট উইন ওভার রাজস্থান রয়্যাল। রাজস্থান রয়্যালকে হারিয়ে যখন ব্যাঙ্গালোর 10টা উইকেটে হারিয়ে যখন জিতেছিল, তখন সেই ম্যাচেতে কি হয়েছে না, বিরাট কোহলি আইপিএল এর হিস্ট্রিতে প্রথম একজন ব্যাটসম্যান যিনি কিনা 6000 রান স্কোর করেছেন। He extended his all-time run scoring record over other batsmen in the league by getting to 6022 runs in 196 matches. 196টা ম্যাচে তিনি স্কোর করেছেন কত না 6021 রান। এখনো অবধি তিনি হাইয়েস্ট পজিশনে রয়েছেন রান স্কোরের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে স্পেস এক্স রকেট শিপ লঞ্চেস 4 অ্যাস্ট্রোনটস। NASA and Elon Musk commercial rocket company SpaceX launched a new 4 astronaut team on a flight to the International Space Station. নাসা এবং ইলন মাস্ক যিনি কিনা হচ্ছেন স্পেস এক্স এর মালিক, তো তারা দুজনে মিলে কি করছে, স্পেস এক্স এবং নাসা দুজনে মিলে 4জন অ্যাস্ট্রোনটকে, 4জন মহাকাশচারীকে কোথায় পাঠিয়েছেন না ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। ইট ইজ দি ফার্স্ট crew ever propelled into orbit by a rocket booster recycled from a previous space flight. অ্যাকচুয়ালি এই নিউজটা কেন হয়েছে না, এমনিতে তো প্রতিবারে অ্যাস্ট্রোনটদেরকে পাঠানো হয়ই, তো এবারে যাদেরকে পাঠানো হয়েছে তাদেরকে এমন একটা রকেটের মাধ্যমে পাঠানো হয়েছে যেটা কিনা একটা রিইউজেবল রকেট। মানে অলরেডি রকেটটাকে আগে একবার ইউজ করা হয়েছিল, সেটাকে আবার ইউজ করে মানুষকে মহাকাশে পাঠানো হয়েছে। আর তোমরা জানো যে স্পেস এক্স এরকম রিইউজেবল রকেট ইউজ করে থাকে, তো স্পেস এক্স এর রকেটের মাধ্যমেই তাদেরকে এবারে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানো হয়েছে। নেক্সট নিউজ হচ্ছে অর্জুন কল্যাণ বিকাম 68th ইন্ডিয়ান গ্র্যান্ডমাস্টার। ইন্ডিয়ান গ্র্যান্ডমাস্টার এরা হচ্ছে একজন মানে বলতে পারো চেসের সব থেকে বলতে পারো খুব ভালো যারা খেলোয়াড় হয় তাদেরকে গ্র্যান্ডমাস্টার এই একটা টাইটেল দেওয়া হয়। তামিলনাড়ু টিনেজার অর্জুন কল্যাণ হ্যাজ বিকাম ইন্ডিয়াস 68th চেস গ্র্যান্ডমাস্টার। তামিলনাড়ুর একজন টিনেজার, তার নাম হচ্ছে কি অর্জুন কল্যাণ। এখন খুব কম বয়সেতেই মানুষ এরকম দেখা যাচ্ছে যে রিসেন্টলি এই গ্র্যান্ডমাস্টারের টাইটেলগুলো পেয়ে যাচ্ছে। অবশ্য তার জন্য কিছু একটা পার্টিকুলার স্কোর দরকার হয়, সেই পরিমাণ স্কোর করলে তাদেরকে এই গ্র্যান্ডমাস্টার টাইটেলটা দেওয়া হয়। তো অর্জুন কল্যাণ তিনি কিনা একজন তামিলনাড়ুর টিনেজার, তিনি ভারতের 68th চেস গ্র্যান্ডমাস্টার হিসেবে খ্যাত হয়েছেন। নেক্সট নিউজ হচ্ছে জাইডাস গেটস ইমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল ফর ভাইরাফিন। জাইডাস ক্যাডিলা হ্যাজ রিসিভড রেস্ট্রিক্টেড ইমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল ফ্রম দি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার, এটা শর্ট ফর্ম হচ্ছে ডিজিসিআই, টু ইউজ দি ড্রাগ ভিরাফিন ফর দি ট্রিটমেন্ট টু মডারেট কোভিড-19 ইনফেকশন। কোভিড-19 যদি হালকা কোনো মানুষের ইনফেকশন হয়ে থাকে, এখন যেহেতু বলতে পারো ভ্যাকসিনের যে শর্টেজ রয়েছে, তো মানুষকে মোটামুটি একটা ট্রিটমেন্ট দেওয়ার জন্য কি করা হচ্ছে না, জাইডাস ক্যাডিলা নামে একটা ড্রাগ, তাদের একটা কোম্পানির একটা ড্রাগ রয়েছে, সেটার নাম হচ্ছে কি ভাইরাফিন। সেটাকে আপাতত ডিজিসিআই কি করেছে না অ্যালাউ করে দিয়েছে, যাতে করে কিছুটা অ্যাটলিস্ট সুরাহাত হোক। এ সিঙ্গেল ডোজ অফ দি ড্রাগ উইল মেক ট্রিটমেন্ট অফ কোভিড-19 ডিজিজ মোর কনভিনিয়েন্ট। বলছে যতক্ষণ না পর্যন্ত আপাতত ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, ততক্ষণ মানুষের ট্রিটমেন্ট করার জন্য এই ড্রাগটা অল্প পরিমাণে ইউজ করা যেতে পারে, যাতে করে ওই মানুষদের কিছুটা হলেও সুবিধা হয়। নেক্সট নিউজ হচ্ছে চিত্রা থমাস HR হেড ফর টেসলা ইন্ডিয়া। The US headquarter electric vehicle giant Tesla has hired Chitra Thomas as its human resource head in India. টেসলা হচ্ছে একটা ইলেকট্রিক কার তৈরির কোম্পানি, যাদের হেডকোয়ার্টার হচ্ছে ইউএসএ। তাদের যে ইন্ডিয়ান যে ব্রাঞ্চটা রয়েছে, তাদের হিউম্যান রিসোর্স যে ডিপার্টমেন্ট রয়েছে, তার হেড হিসাবে নিয়োগ করা হচ্ছে কাকে না, চিত্রা থমাসকে। ওকে, নেক্সট নিউজ হচ্ছে সেন্টার টু প্রোভাইড 5 kg ফ্রি ফুড গ্রেনস। এখানে স্পেলিং মিস্টেক আছে, এটা ফুড হবে, ফুড গ্রেনস। The center will provide 5 kg of food grains free of cost to around 80 crore Pradhan Mantri Garib Kalyan Anna Yojana beneficiaries during May and June 2021 amidst the second wave of COVID-19. আগের বছরও কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে মানুষকে অনেক বিনা পয়সা এইভাবে রেশন দেওয়া হয়েছিল, যাতে করে মানুষের কাজকর্ম তো হারিয়ে গেছিল, যাতে করে সেই অবস্থায় মানুষ কিছুটা সুরাহা করতে পারে। তো এই বছর যেহেতু আবার কোভিড-19 এর কেস বাড়ছে এবং বিভিন্ন জায়গাতে অনেক লকডাউনও হয়ে যাচ্ছে অন্য রাজ্যগুলোতে, তো
মানুষ কাজ হারাচ্ছে, তো সেই কারণে কি করা হচ্ছে না, কেন্দ্র সরকারের পক্ষ থেকে মানুষকে 5 কেজি করে আবার ফুড গ্রেন দেওয়া হচ্ছে। আর এর বেনিফিশিয়ারি কতজন হবে না, প্রায় 80 কোটি মতন মানুষ মে এবং জুন মাস নাগাদ এই গরিব প্রধানমন্ত্রী যে গরিব কল্যাণ অন্ন যোজনা এর মাধ্যমে 5 কেজি করে মানুষকে ফুড গ্রেন দেওয়া হচ্ছে এবারেও। নেক্সট নিউজ হচ্ছে PM to launch distribution of e-property cards. PM Modi will launch the distribution of e-property cards under the Shamitwa scheme. It is a virtual event of 4 lakh property owners will be given e-property cards. এই সমিত্ব এই যে স্কিমটা রয়েছে এর আন্ডারে কি করা হবে না, ই প্রপার্টি কার্ডগুলোকে মানুষকে ডিস্ট্রিবিউট করা হবে। এবং এই ইভেন্টটা কিভাবে লঞ্চ করা হয়েছে না, ভার্চুয়ালি মানে অনলাইনে আর কি। তো প্রায় 4 লাখ মতো মানুষকে তাদের যে প্রপার্টির যে ওনারশিপ তার কার্ডটা তাদেরকে দেওয়া হচ্ছে। নেক্সট নিউজ হচ্ছে US to boost climate finance, public climate finance. The US will boost public climate finance to help poor countries reduce greenhouse gas emissions and adapt to a changing climate. প্যারিস ক্লাইমেট যে চুক্তিটা হয়েছিল তাতে বলা হয়েছিল কি যে যেসব ডেভেলপড যেসব কান্ট্রিগুলো রয়েছে তারা ডেভেলপিং কান্ট্রিদেরকে কিছু পরিমাণ আর্থিক সাহায্য দেবে, যাতে করে তারা টেকনোলজি আরো ভালোভাবে ইউজ করতে পারে এবং তাদের যে কার্বন এমিশন রয়েছে সেটাকে তারা কমাতে পারে। তো সেই ক্ষেত্রেই আবার কি করা হচ্ছে না, US তাদের আবার নতুন কমিটমেন্ট করেছে যে যে পরিমাণ তারা টাকা দেবে বলে ঘোষণা করেছিল তার থেকে আরো বেশি পরিমাণ তারা টাকা দিতে চাইছে, যাতে করে আরো তাড়াতাড়ি মানুষ তাদের টেকনোলজি আরো উন্নত করতে পারে এবং ডেভেলপিং কান্ট্রিগুলো কি করে না তাদের যে কার্বন এমিশন সেটাকে কমাতে পারে। নেক্সট নিউজ হচ্ছে জাপান ডিক্লেয়ার্স 3 months emergency. Japan has declared a state emergency in Tokyo, Osaka, Kyoto, Hyogo after a recent surge in COVID-19 cases. কোভিড-19 এর কেস আবার যেহেতু জাপানে বাড়ছে, তো জাপান কি করেছে তাদের এই 4টি জায়গাতে টোকিও, ওসাকা, কিয়োটো এবং হিয়াগো এই 4টি জায়গাতে তারা কি করেছেন আবার এমার্জেন্সি ঘোষণা করে দিয়েছে। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে 24th এপ্রিল। 24th এপ্রিল এই দিনটাতে কি করা হচ্ছে না, আমাদের দেশ জাতীয় যে পঞ্চায়েতি রাজ দিবস সেটাকে পালন করা হচ্ছে। ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে ইজ সেলিব্রেটেড অন April 24. Former Prime Minister Dr. মনমোহন সিং declared the first ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে in 2010. 2010 সালে প্রথম আমাদের যে আগের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, তিনি কি করেছিলেন এই ন্যাশনাল পঞ্চায়েতি রাজ দিনটা এই প্রথম তিনি সেলিব্রেট করেছিলেন। ঠিক আছে, আর এই দিনটাতে কি করা হচ্ছে না, গোটা দেশ জুড়ে যত পঞ্চায়েত রয়েছে তাদের যে কাজ সবগুলোকে ইভ্যালুয়েট করা হচ্ছে এবং একটা সেলিব্রেশন করা হচ্ছে এই দিনটার এস্টাবলিশমেন্টের জন্য। নেক্সট নিউজ হচ্ছে ছত্তিশগড় গভর্নমেন্ট টু ডিডাক্ট 1 day স্যালারি। The Chhattisgarh government will deduct 1 day salary of officers and employees for April 2021 for contribution to the Chief Minister Relief Fund in order to help needy people of the state affected by corona infection. আগের বছর আমরা দেখেছিলাম যে কিছু কিছু স্টেট গভর্নমেন্ট এবং কেন্দ্র সরকার তাদের যে এমপ্লয়ি ছিল তাদের কিছু কিছু স্যালারি কেটে নিয়েছিল, কিসের জন্য না, যাতে করে সেই টাকাটা কোভিড-19 যে ইনফেক্টেড যে মানুষ তাদের হেল্প করতে পারে। তো এবারও আবার সেই ট্রেন্ড দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না, ছত্তিশগড় গভর্নমেন্ট তাদের রাজ্যের যেসব কর্মচারীরা রয়েছে তাদের একদিনের স্যালারি কেটে নিচ্ছে, যাতে করে সেই টাকাটা তারা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে মানে ঢোকাতে পারে এবং তার থেকে যারা নিডি পিপল রয়েছে তাদেরকে তারা হেল্প করতে পারে। Israel reports no COVID-19 deaths. Israel has recorded no death related to COVID-19 for the first time in 10 months. প্রায় 10 মাস নাগাদ সময় ধরে আমরা দেখতে পাচ্ছি কি যে ইসরায়েলে কোনো রকম এখনো অবধি কোভিডের কারণে কোনো মৃত্যুর খবর আমরা পাইনি। The last time 0 deaths were reported in the country in June 2020 after a lockdown was imposed in the country. ঠিক আগের বছর 2020 সালে জুন মাসের নাগাদ কি হয়েছিল না, তখনও আমরা দেখেছিলাম যে ইসরায়েলে প্রায় কোনো মানুষের মৃত্যু হয়নি যখন তারা একটা কিনা সেখানে লকডাউনের ঘোষণা করেছিল। এখন তো আমাদের দেশের হাল খুবই খারাপ, তো এখানে এখন দেখা যাচ্ছে ইসরায়েলে পুরোপুরি কোভিড-19 এর কেস বন্ধ হয়ে গেছে। নেক্সট নিউজ হচ্ছে পাঞ্জাব সার্টস আয়রন ইন্ডাস্ট্রিজ টু ডেলিভার অক্সিজেন। পাঞ্জাব সিএম অমরিন্দর সিং অর্ডার্ড দি শাটডাউন অফ অপারেশন ইন দি স্টেটস আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ টু ডাইভার্ট অক্সিজেন ফর মেডিকেল ইউজ অ্যামিড কোভিড ক্রাইসিস ইন দি স্টেট। পাঞ্জাবের যে সিএম তার নাম হচ্ছে অমরিন্দর সিং, তিনি কি করেছেন না সেই রাজ্যের যত সব স্টিল এবং যে আয়রন যেসব ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তাদেরকে আপাতত বলেছে বন্ধ করে দিতে এবং তাদেরকে কি করতে বলছেন আপাতত শুধু অক্সিজেন তৈরি করতে বলছে, যাতে করে কোভিড-19 যে ক্রাইসিস হয়েছে অক্সিজেনের সেখানে ওই রাজ্যেতে তারা অক্সিজেনকে ভালোভাবে ডেলিভারি করতে পারে।
নেক্সট নিউজ হচ্ছে 19th edition of Varuna 2021. The 19th edition of Indian and French Navy bilateral exercise Varuna 2021 in the Arabian Sea. 2021 সালের যে ভারত এবং যে ফ্রান্সের একটা যে বায়োলেটারাল যে এক্সারসাইজ হয়, মিলিটারি এক্সারসাইজ, তার নাম হচ্ছে বরুণা। সেটা আরবিয়ান সিতে আবার চালু হয়েছে। এটা হচ্ছে তাদের 19তম এডিশন। একটা জিনিস খেয়াল রাখবে, বরুণা হচ্ছে ভারত এবং নেভির, ইন্ডিয়ান নেভি এবং ফ্রেঞ্চ নেভি তাদের একটা বায়োলেটারাল মিলিটারি এক্সারসাইজ। আচ্ছা, ফিরে আসছে আমি আগে যে কোশ্চেনটা আলোচনা করেছিলাম সেটাতে। তো কোশ্চেনটা ছিল হুইচ কান্ট্রি রিসেন্টলি স্ক্র্যাপড দি BRI ডিল? কোন দেশ রিসেন্টলি তাদেরকে BRI যে ডিল ছিল তার থেকে সরিয়ে নিয়েছে? অপশন এ ছিল পোল্যান্ড, অপশন বি ছিল মায়ানমার, অপশন সি ছিল অস্ট্রেলিয়া, অপশন ডি ছিল শ্রীলঙ্কা। তো এর সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার একটা স্টেট ছিল, তার নাম হচ্ছে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়াকে তারা কি করেছে না, চীনের যেই BRI ডিল তার থেকে অস্ট্রেলিয়া তাদেরকে সরিয়ে দিয়েছে। আমি আশা করছি তোমরা সবাই কমেন্ট সেকশনে গিয়ে উত্তরটা সঠিক দিয়েছো। আচ্ছা, এই ছিল আজকের আমাদের ক্লাস। আমাদের সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে ফেসবুকে পেজ রয়েছে, ওর পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ওখান থেকে তোমরা ক্লাসের নোটসগুলো পেয়ে যাবে। তো তোমরা পেজটা ফলো করো। আর ঠিক আছে, তাহলে আজকে এই আমাদের ক্লাস। থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, বাই।